প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তো এসএসসি 2026 পরীক্ষার্থীদের যে বিষয়ে হেলিকপ্টার মিলন যে নিয়মগুলো জারি করেছে, তো সেগুলো তারা অমান্য এবং কি তারা নিয়ম মানবে না। তো এই বিষয়ে এসএসসি 2026-এ 12 এপ্রিল সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু হচ্ছে। তো সেই নিয়ে তোমাদের কাছে আজকে আপডেট তথ্য জানাবো। তো আমরা আর দেরি না করতে এখন মূল ভিডিওতে চলে যাব। এসএসসি 2026 পরীক্ষার্থীদের আন্দোলন কি হচ্ছে, তো এই বিষয়ে অনেক শিক্ষার্থী এবং কি অনেক শিক্ষকরা এই বিষয়ে জানে না। এসএসসি 2026-এর পরীক্ষার্থীদের আন্দোলন 12 এপ্রিল সারা বাংলাদেশ জুড়ে সকল বোর্ডের সামনে অনুষ্ঠিত হবে। তো তোমরা এখন পরবর্তীতে দেখতে পাচ্ছ এসএসসি 2026 পরীক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: এসএসসি 2026 অতিরিক্ত নিয়ম ও আইন বাতিল করতে হবে। শিক্ষার্থীদের জন্য সহনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সেখানে কোনো ধরনের সিসি ক্যামেরা এবং কি পরীক্ষার ভিতরে স্যাররা কঠোরভাবে যেন গার্ড না দেয়। পরীক্ষার্থীদের উপরে এক ধরনের মানসিক চাপ তৈরি করছে শিক্ষামন্ত্রী। তো পরবর্তী পেজটিতে যাচ্ছে আমরা। তো এই পৃষ্ঠটিতে তোমরা যে নিয়মগুলো দেখতে পাচ্ছ, এসএসসি 2026 শিক্ষামন্ত্রীর নিয়ম। 1 নম্বর হচ্ছে এসএসসি 2026 পরীক্ষায় কোনো অতিরিক্ত শিক্ষক নাম্বার দিলে তাকে শাস্তি দেওয়া হবে। তো এই নিয়মটি তারা কোনোভাবে মানবে না। তো 2 নম্বরে হচ্ছে যেটা পরীক্ষার গার্ড 2 ভাবে দিবে। যেমন 1 নম্বরে রুমের শিক্ষকরা, 2 নম্বর হচ্ছে সিসিটিভি কেন্দ্র সচিব। কেন্দ্র সচিব সিসিটিভির সামনে বসে থাকবে, কোনো শিক্ষার্থীরা যাতে কোনো প্রবলেম করলে তারা পদক্ষেপ নিতে পারে। তো 2 নম্বর হচ্ছে 1 নম্বরে এখানে রুমের শিক্ষকরা থাকবে 3 থেকে 4 জনের মতো এবং সিসিটিভি থাকবে প্রতিটি কক্ষে। তো এই নিয়মটি তারা মানবে না। 3 নম্বর হচ্ছে যেটি তিনি নিজে হেলিকপ্টার মিশন এবং কি আরো দূর থেকে হঠাৎ পরিদর্শনে যেতে পারে। এই বিষয়টি কোনো শিক্ষার্থীরা মানবে না। তো পরবর্তী পেজটিতে যাচ্ছে আমরা। এসএসসি 2026 শিক্ষামন্ত্রী যে নিয়মগুলো এখানে আরেকটি 2টি রয়েছে। তো এসএসসি 2026 পরীক্ষায় এবার কাউকে দেখাদেখি করতে দেওয়া যাবে না, এইটু হেলিকপ্টার মিলন জানিয়েছেন। তো 5 নম্বর যেটা হচ্ছে পরীক্ষার হলে গার্ড করা রাখা হবে। তো পরীক্ষার হলে গার্ড করা রাখলে কিভাবে শিক্ষক এবং কি ছাত্রছাত্রীরা তাদের যে ভুলগুলো ধরিয়ে দিতে পারবে না এবং কি তাদের উপর কঠোর গার্ড দেওয়া হবে, যাতে কেউ গার্ড ঘোরাতে না পারে। তো বিশেষ করে এমসিকিউতে পরীক্ষা হলে দেখাদেখি করলে তার খাতা ছিনিয়ে নেওয়া হবে। তো এটি জানিয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিনল এটি জানিয়েছেন। তো এসএসসি 2026 শিক্ষামন্ত্রী যে নিয়মগুলো রয়েছে, তো এই 6টি নিয়ম তারা কোনোভাবে মানবে না। তো আশা করছি সকল ভিডিওটি দেখে তো তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো এবং কি এসএসসি 2026-এর যে 12 এপ্রিল সারা বাংলাদেশ সহ সকল বোর্ডের সামনে ঘেরাও করা হবে এবং কি কর্মসূচি বাতিল করে তারা 4 দফা দাবি জানিয়েছেন। তো আশা করছি সকল বোর্ড থেকে তোমরা নিজ নিজ দায়িত্ব হিসেবে তোমরা আন্দোলনগুলো করবে এবং কি তোমাদের আন্দোলনগুলো কাজে দিবে আশা করছি। তো এই ছিল আজকে আমাদের কাছে আপডেট ভিডিও। তো পরবর্তী যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকো। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।